অবশেষে রূপসী কাঁদতে কাঁদতে এলো আমার কাছে। আমি উপায়হীন মুকুট চুরির কেলেঙ্কারির রহস্য ভেদ করলাম। পুরোটাই একটা নাটক ছিল, আমাকে আবার গোয়েন্দাগিরি করতে রাজি করানোর জন্য। সকলের চাপে পড়ে মাও বাধ্য হলেন আমাকে গোয়েন্দাগিরিতে নতুন করে মত দিতে। টাবলুর আর মৌহার বৌভাতের দিন মৌহার এক বান্ধবী আসে এক ভৌতিক সমস্যা নিয়ে। ত্রিধা ব্যানার্জি, তার বিধবা মা রোজ রাতে তার স্বামীকে প্ল্যানচেট করে ডাকেন। দেখুন, এইসব কথা তো গল্পে শুনেছি, কিন্তু যদি দেখতে চান তাহলে কালকে আমাদের বাড়িতে চলে আসবেন, আমার ঠিকানা। আর যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো বাবার আত্মার সঙ্গেও কথা হতে পারে। দেখি তো এটা তলে দি। বড় বউ একে একে ছোট বৌমা, তুমি হাসছো কেন? আরে ভদ্রলোক ভদ্রমহিলা কে? হ্যাঁ, একবারে শোবার ঘরে ঢুকে পড়েছে। কে এরা? বড় বৌমা, ও বড় বৌমা, একবার এদিকে এসো তো। আপনি আমাদের চিনতে পারেননি তো মা? তাহলে নন্দা, ওরাও আমাদের চিনতে পারবে না? বল না, চিনতে পারবে না। তাহলে বলো দিদি ভাই, আমি তাহলে মেকআপে পাশ করে গেছি। পাশ মানে একেবারে 100-100। কি বিদঘুটে সাজ রে বাবা, আমার বুকের ভেতরটা এখনো ধরপড় ধরপড় করছে। এবারে কিম্ভূত কিমাকার সাজ। আর মেজু বৌমা, তুমি এসব কি পরেছো? মা, পারমিন্দারের বোন সোনালকে তো পাঞ্জাবি হতে হবে, তাই না? পারমিন্দার, সোনাল। জানি না বাবু, আমার বাড়ির বউগুলো সব কিরকম হয়ে যাচ্ছে। ছোট বৌমা, তুমি আর বাকি থাকো কেন? ওই জপ্পা জাপ্পা পরে তুমি ওদের সঙ্গে বেরিয়ে পড়ো। যাবার তো 16 আনা ইচ্ছা ছিল মা, কিন্তু আপনার ছোট ছেলেকে নিয়ে আজকে বাবার কাছে যাওয়ার কথা হয়ে আছে। আর তাছাড়া রূপসো তো চলে যাচ্ছে। তাতে কি হয়েছে? তুমি তো আর পালিয়ে যাচ্ছ না, দিদিভাইয়ের সাথে তুমিও যাবে পরের দিনের অ্যাডভেঞ্চারে। এ হলো ভালো, আগে ছিল 2 মক্কেল, এখন হলো 3। সংসারটা আমার চললে হয়। ওহ মা, আপনার কি একটু ভরসা নেই আমার উপরে? আমি আছি তো। সত্যি খুব খুলে যাচ্ছে আমার। শোনা, এখন এই অসময় এখানে ঘুরঘুর করতে কাহে? কি দরকার? হ্যাঁ, কাজে এসেছিলাম ফাইল নিতে। স্টাইল? ও হ্যাঁ, শুধু স্টাইলের বহর দেখতেই পাচ্ছি। আর কি হচ্ছে শুনি? হ্যাঁ, পারফিউম মেখে একবারে গন্ধ মতন পর্বত। ও বাবা, পুলিশ! কে 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 আসছে? ওই দেখো, কারো সব ঢুকে যায়। চোর চোর, গুন্ডা গুন্ডা! এই পকড়ো পকড়ো পকড়ো! ঠাম্মি, তুমি চিনতে পারলে না? এটা হচ্ছে তোমার বড় নাত বউ দিদি ভাই, আর এটা হচ্ছে তোমার মেজো নাত বউ মেজদি ভাই। হ্যাঁ, বড় নাচবো আর মেজো নাচবো? হ্যাঁ ঠাম্মি। হামা, তুমি আমাদের চিনতে পারছো না? আমি আমি তোমার বড় নাতবো। হ্যাঁ, আর আমি মেজো নাত বউ ঠাম্মা। ও বড় নাচবো। খুলে যাবে খুলে যাবে। ও কি করে লাগিয়েছো গো? হ্যাঁ, ও মা, বাবা এরকম সব সেজেছে। হ্যাঁ, ভালো হয়েছে রে মেকআপটা। হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভাগ্যিস ভয় পেয়েছিলে, অ্যাটলিস্ট ফার্স্ট টাইম পুলিশের বদলে পুলিশ তো বললে।
ব্রিলিয়েন্ট বৌমনি, মাঝে মাঝে এরকম করো, ওই বুড়িটা না জ্বালিয়ে খাচ্ছে। চপড়া পুলিশ কাইকা ব্যাস রেখে আমার বড় নাতবকে কিরকম তাকাড়াই লাগছে দেখেছো? ওরে বাবারে! আর মেজনাথ বউ, তুমি তো দিব্য সেজেছো। দারুণ দারুণ। চলো দিদি ভাই, এবার দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবে যখন ঠিক করেছো তখন দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে যাও। যাও যাও, আসছি মা, ঠাম্মা আসি। এসো এসো। দুগ্গা 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 দুগ্গা। এই অরূপ শোন, হ্যাঁ বল, খবরটা পেয়েছিস? কিসের খবর? পাখি তো উড়ে যাচ্ছে। পাখি? কি পাখি? তোর প্রাণ পাখি মৌয়া তো রূপসীকে আজ ওর বাড়িতে রেখে আসছে। প্রপোজ করার হলে আজকের মধ্যেই কর। প্রপোজ? আমরা আসি, মা আসছি। এসো। ও দিদি ভাই চলো। আসি রে, ঠাম্মা আসছি। তাড়াতাড়ি প্রপোজটা করে ফেল। আরে প্রপোজ? ওই ব্যাস। কি বললো পোজ দেওয়ার কথা? হ্যাঁ? কি ছবি তুলছো হে পোজ দিয়ে? প্রপোজটা পোজ হয়ে গেল, পুরো স্যাটেলাইটেই ডিস্টারবেন্স। কিটে লাইট? কি বিরাট বাড়ি গো দিদি ভাই। ত্রিধারা বেশ বড় লোক বলো। বুজরুকেরা তো বড় লোকদেরই ধরে, তা নাহলে লাভ কি বল? আজা সোনাল, শুধু ছদ্মবেশ ধরলেই হবে? ছদ্ম নামটাও তো মনে রাখতে হবে। সোনাল বলে ডাকছি, উত্তরে দিচ্ছিস না। সরি সরি। আয়। আচ্ছা দিদি ভাই, বলছি নন্দিনী নামটা থাকতে পারতো না? না, কি সুন্দর না বাড়িটা দিদি ভাই। কিন্তু কেউ তো কোথাও নেই। তাই তো। कोई है? कोई है? हेलो, कोई है क्या? কে কে আপনারা? অদ্রিজা দিদিমণির সঙ্গে দেখা হবে না। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, সোজা বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, বাড়ি থেকে বেরিয়ে যান। বেরিয়ে যান এখান থেকে। मेरी बात सुनिए, मैं परविंदर सिंह और ये मेरी बहन सोनाल। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যাও। जाओगा ভূত দেখতে এসেছি বুঝি? দেশটা একেবারে বোকা কথায় ভরে গেল। সেই জন্যই তো এই বুজরুকগুলোর এত রমরমা। দূর করে দে। আচ্ছা দাঁড়াও না কাকা, আমি দেখছি। জগাদা তুমি ভেতরে যাও, আমি দেখছি। হ্যাঁ, কি দরকার বলুন। বাবা, এই ভূত তো দেখছি দিনকে দিন ফেমাস হয়ে উঠেছে। ভিন রাজ্য থেকেও লোক আসছে ভূত দেখতে। ভালো হয়েছে এভাবে এসছেন। আসলে আপনাকে তো এখন সবাই চেনে, আর এভাবে ভূতেও চিনতে পারবে না। আসুন আমার সঙ্গে। কিরে ভেতরে যাচ্ছিস যে? এনারা কারা?
আমার পরিচিত। তুমি ভেতরে যাও না। তোদের নাটক শুরু হওয়ার আগে খবর দিস, আমি বেরিয়ে যাব। আপনারা আসুন। এ কি জগাদা, তুমি এখানে? যাও ভেতরে যাও। আসুন। আমাদের বাড়ির পরিবেশটাই এখন এরকম হয়ে গেছে, সবকিছুই অদ্ভুত। আসুন। আপনাদের বাড়িতে প্ল্যানচেট হয় বলছিলেন, আপনার বাবার আত্মা আসেন। আপনার সঙ্গেও দেখা হতে পারে। হ্যাঁ, সে তো দেখা হবেই। আচ্ছা, প্ল্যানচেট করতে গেলে একটা মিডিয়ামের দরকার পড়ে, মানে যার মাধ্যম দিয়ে আত্মাটা আসে। এক্ষেত্রে মিডিয়ামটাকে ত্রিধা, কাদের বাড়ি এনে ঢুকিয়েছিস? কেন মা, এই বাড়িতে কি শুধু তুমিই একা বাইরের লোকেদের আনতে পারো? আমি পারি না? আমারও অধিকার আছে। বাজে কথা রাখ। এরা কেন এসেছে? কোত্থেকে এসেছে? আমার কাছে এসেছে আমার বন্ধু। বন্ধু? এরকম দাড়ি গোপ শুদ্ধ পাঞ্জাবি বন্ধু কবে থেকে জোটালি তুই? सत श्री अकाल आंटी जी, हम त्रिधा के दोस्त हैं। मैं परविंदर सिंह और ये मेरी बहन सोनाल। सत श्री अकाल। आंटी जी आप बोलेंगे तो हम चले जाएंगे, कोई गल नहीं। त्रिधा हम बाद में आएंगे, चलते हैं। না, কেউ কোথাও যাবে না মা, প্লিজ ওনাদেরকে এভাবে তাড়িয়ে দিও না। এসো তোমরা আমার সঙ্গে। আসুন, বসুন প্লিজ। আচ্ছা, বলছি একটা কথা, কিছু মনে করবেন না? হ্যাঁ, এখানে একটু আস্তে কথা বললেই ভালো। কেন, কেউ শুনতে পারে? শুনবে না যে তেমন কোনো গ্যারেন্টি নেই। এমা, দাঁড়িয়ে কেন, বসুন না। উনি উনি আপনার মা তো? আপনি বলছিলেন 2 বছর আগে আপনার বাবা মারা গেছেন, তাও আপনার মা সিঁদুরের টিপ। আসলে মা তো কিছুতেই মেনে নিতে পারেন না যে বাবা নেই। মা সবসময় ভাবেন যে বাবা মায়ের কাছাকাছি আছে, কথাও হয়। উনি বোধহয় আপনার উপরে খুব একটা খুশি নন বলে আমার মনে হলো। খুশি তো দূরস্থ, মা এখন আমাকে নিজের শত্রু ভাবতে শুরু করেছে। শত্রু? আসলে মায়ের এই পাগলামিটাকে আমি প্রশ্রয় দিই না। এই ভূত, প্ল্যানচেট, আত্মা নামানো, এই বিষয়গুলো না আমার বুজরুকি বলে মনে হয়। আমি জানি বাবার আশাটা সম্ভব নয়। ত্রিধা, আপনি আমাকে একটু ডিটেলে বলবেন ঠিক কি হয়েছিল? মানে এই বাড়িতে কি রেগুলার প্ল্যানচেট হয়? দেখুন, এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। দেওয়ালেরও তো কান আছে। আমি যতটা বললাম সংক্ষেপে, বাকিটা আশা করি আপনি অনুমান করে নিতে পারবেন।
এক মিনিট। এই যে মিসেস মিত্র, ইনি আমার বাবা, রথিন ব্যানার্জি। জুয়েলারির মস্ত বড় ব্যবসা ছিল। সোনার গয়না, হীরের গয়না, দামি দামি পাথর। আর শুধু তাই নয়, গয়নার দোকানের পাশাপাশি একটা জ্যোতিষের বিভাগ ছিল। বেসিক্যালি জ্যোতিষের সেকশনটাই ভালো চলতো। প্রচুর প্রচুর টাকা দামের পাথর বিক্রি হতো, হিরে, চুনি, পান্না, গোমেদ। আপনার বাবার তার মানে বড় ব্যবসা ছিল বলুন? তা বলতে পারে। একেবারে ফুলে ফেপে ওঠা ব্যবসা। তবে এর মধ্যে না বাবার মধ্যে একটা ভীষণভাবে পরিবর্তন এলো। বাবার রত্নের ব্যবসা যত বাড়তে লাগলো, এই জ্যোতিষের উপর বিশ্বাসও ঠিক ততটাই বাড়তে লাগলো। বাবা একেবারে জ্যোতিষ ডিপেন্ডেন্ট হয়ে উঠছিল। কোনো কিছু করার আগে তিথি, নক্ষত্র, গ্রহ এই সমস্ত কিছু দেখছিল। শুধু তাই নয়, মৃত্যু পরকাল সম্পর্কেও বাবার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করছিল। সারাক্ষণ খালি বাড়িতে এইসব নিয়ে আলোচনা হতো। আগে এইসব নিয়ে বাবা মাথায় ঘামাতো না, কিন্তু তখন একেবারে অবসেসড হয়ে পড়েছিল। বিশ্বাস একেবারে তুঙ্গে। আর আপনার মা? মা তো চিরকাল পুজো আচ্ছা নিয়েই থাকে, আর জ্যোতিষেও বিশ্বাস ছিল মায়ের। বাবার এই বিশ্বাস মায়ের বিশ্বাসকে আরো বাড়িয়ে দিল। দুজনে তো এইসব নিয়েই থাকতো। আর 2 বছর আগে দোকান থেকে ফেরবার পথে একটা অ্যাক্সিডেন্টে বাবা মারা যায়। অ্যাক্সিডেন্ট? মা বাবাকে এতটাই ভালোবাসতো যে এটা কোনোদিন মন থেকে মেনেই নিতে পারেনি যে বাবা আর নেই। বাবা যে মাকে ছেড়ে চলে যেতে পারে মা বিশ্বাসই করেন না। মা সবসময় ভাবেন যে বাবা মায়ের আশেপাশেই আছে। আর আর তখনই এই মিডিয়ামের কথা উনি জানতে পারেন, তাই তো? একদমই তাই। মা যেই শুনলো এই মেয়েটির কথা, যে নাকি প্ল্যানচেট করে আত্মাকে নামিয়ে আনে তার সঙ্গে কথা বলায়, মার সঙ্গে সঙ্গে তার বাড়ি চলে গেল। আর ওখানে গিয়ে মা বাবাকে এমন ভাবে কাছে পেত যে ওই মেয়েটিকে সোজা বাড়িতে নিয়ে এলো। শুধু তাকে নয়, তার মাকেও। একেবারে বাড়িতে নিয়ে চলে এলেন কেন? ও মা, এটা বুঝলেন না? ও বাড়িতে থাকলে যে বাবাও সবসময় বাড়িতে থাকতে পারবে, বাবাকে সবসময় পাওয়া যাবে। আপনি আপনার মাকে কিছু বলেননি? বলেছি, আর বলেছি বলেই মা এখন আর আমাকে সহ্য করতে পারছেন না। মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, বিশ্বাস করুন। বলেছি যে যে একবার চলে যায় সে আর কখনো ফেরে না, কিন্তু আমার কথা কানে তোলার মতো মানসিক অবস্থাতেই মা নেই। আচ্ছা, ওই মেয়েটি কি এখন এ বাড়িতেই? সে আর বলতে। ওর নাম? অদ্রিজা, অদ্রিজা দত্ত। মায়ের বিশ্বাস মেয়েটি নাকি যখন তখন বাবাকে নিয়ে আসতে পারে। এ তো সাংঘাতিক ব্যাপার। আপনি সব মেনে নিয়ে এ বাড়িতে আছেন কি করে? কি করব, মাকে ফেলে তো কোথাও যেতেও পারি না। ও জানেন তো, মেয়েটি নাকি মানে আরো অনেক কিছু পারে, তার অনেক গুণ। কিরকম? এই যেমন ধরুন, কোনো মানুষকে দেখে তার সম্পর্কে বলে দিতে পারে। এমন অনেক কথা যা কেউ জানে না, এরকম গোপন তথ্য। আচ্ছা, ইন্টারেস্টিং তো। এই মেয়েটিকে তো একবার দেখতে ইচ্ছে করছে। দেখবেন তো। আচ্ছা ত্রিধা, আপনার কি ওই মেয়েটাকে প্রতিরূপ বলে মনে হয়? দেখুন, এইসব আত্মার সাথে কথা বলা, এইসব কি সত্যি হতে পারে বলুন তো? হয় মেয়েটি এসব কিছু পারে, আর না হলে বিরাট বড় জালিয়াত। আমার সেইটাই জানা দরকার যে কোনটা ঠিক। এই যে মেয়েটি অদ্রিজা, এর খোঁজ কে দিয়েছিল আপনার মাকে? আমার দাদা।
দরজা খোল। তুই বেরিয়ে আয়, তোর সাথে আমার কথা আছে কিন্তু। কে? আমার দাদা। কালে ঢুকেছিস তুই ঘরে? দিদা খুলে দে। বল, কি ব্যাপারটা কি তোর? কোন ব্যাপার? তুই কি মনে করছিস এই বাড়িতে তুই একাই থাকিস, আর কেউ থাকে না? না, সেটা একদমই ভাবি না। আর এখন তো এই বাড়িতে আরো অনেকেই থাকে। ডোন্ট ক্রস ইউর লিমিট, আমি বলে দিচ্ছি কিন্তু। তুই কেন অদ্রিজার পিছনে লেগেছিস? আর তুই বাইরে থেকে লোককে ডেকে আনছিস ওকে বাড়ি থেকে ভাগিয়ে দেওয়ার জন্যে?